এসএসসি এক্সামিনেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা ডাব্লিউপি গ্রুপ সি এবং গ্রুপ ডি স্ট্র্যাটেজি ডিসকাস করব। কিভাবে এই কম সময়ের মধ্যে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া যায় সেটাই দেখব। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস। যেমনটা দেখছো তোমরা গ্রুপ সি সিলেবাসে দেখো কি কি আমাদের পড়তে হবে। এখানে আমাদের পড়তে হবে যে জিকে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ আর ম্যাথ। প্রত্যেকটা বিষয় অর্থাৎ 4টে বিষয়ে 15টা করে নম্বর বরাদ্দ, অর্থাৎ 60 নম্বরে আমাদের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এছাড়াও এখানে আরো আছে 10 নম্বর যেটা তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, 25 নম্বর আছে যেটা কম্পিউটার টাইপিং, আর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ। টোটাল 100 নম্বরের পরীক্ষা, কিন্তু এখন মেন ফোকাস যেটা করতে হবে সেটা 60 নম্বরের মধ্যে। ঠিক সেম ঠিক সেমনি আছে যেমন গ্রুপ ডি এর ক্ষেত্রে। দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রে কি আছে, গ্রুপ সি এর ক্ষেত্রে সেম, কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে আমাদের ইংলিশটা পড়তে হবে না। প্রত্যেকটা বিষয়ে 15টা করে নম্বর বরাদ্দ, অতএব টোটাল হচ্ছে 45টা নাম্বার, এবং 5 নম্বরে থাকছে ইন্টারভিউ। আমাদের 45 নম্বরের উপরই গুরুত্ব দিতে হবে। নেক্সট যে বিষয় যে ওয়েটেজ, কিরকম ভাবে ওয়েটেজ থাকে সেটা দেখবো। দেখো ওয়েটেজের ক্ষেত্রে দেখো সব থেকে বেশি ওয়েটেজ রাখে, সব থেকে বেশি স্টুডেন্ট যেখানে আটকাবে সেটা হচ্ছে জিকে পোর্শন, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার এই পোর্শনে। এখানে কমন পাওয়া যায় না, বাদ বাকি এই জিনিসগুলো তো কমন পেলেও এগুলো তো পাওয়া যায় না। আমি জিকে পার্টটাকে দুটো ভাবে ভাগ করছি, একটা হচ্ছে তোমার স্ট্যাটিক জিকে আর একটা হচ্ছে তোমার সাবজেক্টিভ জিকে। স্ট্যাটিক জিকে সব থেকে যে বিষয়গুলো পড়তে হয় যেগুলো হচ্ছে তোমার ড্যাম, এছাড়াও তোমার ডান্স, এছাড়া রামসার সাইটস, এছাড়াও তোমার সেঞ্চুরি, এই জিনিসগুলো পড়তে হবে। আর সাবজেক্টিভের ক্ষেত্রে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইতিহাস পড়তে হবে তোমাকে, ভূগোল পড়তে হবে, পলিটি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, এই বিষয়গুলো পড়তে হবে। তো সর্বমোট বলা যায় যে 50% ওয়েটেজ বা 50% ওয়েটেজ যেটা আছে সেটা হচ্ছে জিকে। এখানেই প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কম্পিটিশন, অর্থাৎ এটা গেম চেঞ্জার হতে পারে। ম্যাথ হচ্ছে তোমার 30% আর ইংলিশ হচ্ছে 20%। ম্যাথ পুরোটাই দাঁড়িয়ে আছে প্র্যাকটিসের উপর, যার যত প্র্যাকটিস হবে সে কম সময়ের মধ্যে ম্যাথটা করতে পারবে। নেক্সট যে বিষয়টা দেখবো সেটা কি, সেটা দেখবো কাট অফ। তোমরা দেখতে পাচ্ছ কাট অফ গ্রুপ সির ক্ষেত্রে যেসব কাট অফ গুলো হয়েছে সেগুলো 43, বাঁকুড়ার ক্ষেত্রে 45, বীরভূমের ক্ষেত্রে 44, ওবিসি এর দেখো 42 গিয়েছে, 41 গিয়েছে, পিএইচ এ গেছে 38, এসটি গেছে 40, এসসি গেছে 43, বিভিন্ন জায়গায় আছে 46, 45, এই হচ্ছে কাট অফ গিয়েছে। অর্থাৎ বুঝতে পারছো কম্পিটিশন অনেকটাই হাই। নেক্সট যে বিষয়টা আসবে সেটা হচ্ছে গ্রুপ সি এর ক্ষেত্রে। দেখো গ্রুপ সি এর ক্ষেত্রে কাট অফ গিয়েছে 45, 44, 48, 50, 52 আউট অফ 60 মধ্যে। বুঝতে পারছো কাট অফ কতটা হাই। সুতরাং কম্পিটিশন অনেকটা বেশি। এটা কিন্তু আমরা কতবার কথা বলছি, 2016-র কথা বলছি। ঠিক আছে, সুতরাং ভালো করে পড়তে হবে। নেক্সট যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস। কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাসটা দেখো তোমরা, যে কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়তে হবে, আমাদের দৈনন্দিন জীবনে যেসব ঘটে যাওয়া ঘটনা সেগুলো পড়তে হবে, অবজারভেশন, এক্সপিরিয়েন্স। এছাড়া পড়তে হবে ইন্ডিয়া সম্পর্কে এবং ইন্ডিয়ার বিভিন্ন দেশের সম্পর্কে, ইন্ডিয়া ছাড়াও। আর তাছাড়া খেলাধুলা পড়তে হবে, ইতিহাস সম্বন্ধে পড়তে হবে, লিটারেচার বা সাহিত্য পড়তে হবে, কালচার পড়তে হবে, জিওগ্রাফি, ভূগোল, ইকোনমিক্স, পলিটি, ইন্ডিয়া, কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চ, এই জিনিসগুলো পড়তে হবে। নেক্সট যে জিনিস, যে এগুলো পড়লে কি সাফিসিয়েন্ট না, এর বেশি কিছু পড়তে হবে। অবশ্যই এর বেশি কিছু পড়তে হবে। সেই বিষয়গুলো হচ্ছে ট্রেন্ডিং টপিকস গুলো আমাদেরকে খুব মাথায় রাখতে হবে, যেখান থেকে এবারে মিসলেনিয়াস বিভিন্ন কোশ্চেন এসেছিল সেগুলো দেখো। ট্রেন্ডিং টপিকস এর মধ্যে যেটা হচ্ছে সেটা কম্পিউটার, এখন কম্পিউটার থেকে অনেক কোশ্চেন আসছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ভালো দেখতে হবে। এছাড়াও ব্যাটেল অ্যান্ড অ্যালায়েন্স, যুদ্ধ এবং সন্ধি কবে হয়েছিল, কত সালে হয়েছিল, কার মধ্যে হয়েছিল, এই ব্যবসাগুলো দেখতে হবে। এগুলো ট্রেন্ডিং টপিকস এর মধ্যে পড়ে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, সম্ভবত আসতে পারে। নেক্সট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কি করবো এবার। দেখো অনেকেই বিভিন্ন রকম কোর্স করো, হয়তো অনলাইন বা অফলাইনে, সেখান থেকে তো অবশ্যই করবে। আর যারা বই পড়তে ভালোবাসো তারা মধ্য শিক্ষা পর্ষদের বইগুলো তুলে নাও 6 থেকে 10 পর্যন্ত এবং সেগুলো পড়তে শুরু করো। এছাড়াও যারা ইংলিশে পড়তে ভালোবাসো তারা এনসিইআরটি বই একদম খুব ভালো, 6 থেকে 10 পর্যন্ত বই পড়তে পারো। এছাড়াও এমসিকিউ বেস যে বইগুলো থাকে, ধরো একটা এই অধ্যায়ে কোনো একটা থিওরি আছে, তারপর সেই বিশেষে বিভিন্ন রকম এমসিকিউ আছে, সেই বিষয়গুলো পড়তে পারো। এগুলো নিজের মতো করে পড়তে পারো। ঠিক আছে।
নেক্সট যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে টেকনোলজির মধ্যে সব থেকে বেশি কোথায় ফোকাস করবো সেটা দেখো, হচ্ছে মেন যে বিষয়গুলো 12টা বিষয় আছে, বিষয়গুলোতে ফোকাস করতেই হবে। এখান থেকে কোশ্চেন দেখতে পাবো আমরা। যেমন হচ্ছে ইনভেনশন, কোনো রকম আবিষ্কার, আবিষ্কারকের নাম, তারপর হচ্ছে পরিবেশ, পরিবেশ সম্বন্ধে বেশি জানতে হবে। নিউ টেকনোলজি, কোনো কিছু আবিষ্কার হচ্ছে সেই বিষয়ে আমাদেরকে খোঁজ রাখতে হবে। রেগুলেশন, বিভিন্ন রকম যুদ্ধ, অ্যাক্ট, পার্লামেন্টে কোথায় অ্যাক্ট কি পাস হয়েছিল, কত সালে হয়েছিল, অ্যাক্টটার গুরুত্ব কি, এগুলো জানতে হবে। এছাড়া বিভিন্ন রকম প্রজেক্ট, যেমন টাইগার প্রজেক্ট আছে, তারপর কনজারভেশন, সংরক্ষণ, জাতীয় উদ্যান, ডে, বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ডে, যেমন বিশ্ব পরিবেশ দিবস হয়ে গেল, বিভিন্ন রকম ডে, এগুলো পড়তে হবে। ডান্স, ডান্স মিনিমাম আমরা ক্লাসিক্যাল ডান্স ভালো করে দেখে নিতে হবে। ইউনিট, এটা হচ্ছে ফিজিক্সের অংশ, এটা ভালো করে দেখতে হবে কোনটা কার ইউনিট। তারপর যে টেম্পল, কোথায় টেম্পলটা কোথায় অবস্থিত জানতে হবে। তারপর হচ্ছে ফার্স্ট ম্যান অ্যান্ড ওমেন, ফার্স্ট ম্যান কোথায় গিয়ে গিয়েছিল ফার্স্ট, এই জিনিসগুলো জানতে হবে। নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে দেখো, ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ভোকাবুলারি পড়তে হবে, যেটা হচ্ছে শব্দ ভান্ডার, তারপরে তোমার গ্রামার, ব্যাকরণ পড়তে হবে, তারপর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস, কারেক্ট ইউজেস, এগুলো পড়তে হবে। অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলোই পড়তে হবে ভালো করে। এইগুলোর মধ্যে যারা ইংলিশে সব থেকে উইক বা অনেকটা নিজেকে দুর্বল মনে করো, তারা কি করবে, প্রথমে পার্টস অফ স্পিচটা পড়ে নেবে। পার্টস অফ স্পিচের মধ্যে প্রথমে নাউন, তারপরে ভার্ব, তারপর ফিক্সড পজিশন, ফিক্সড প্রিপজিশনস এগুলো আছে, বা ফ্রেজাল ভার্ব, এই জিনিসগুলো প্রথমে পড়ে নেবে। এখান থেকে কোশ্চেন আসতে পারে, আর আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এই জিনিসগুলো থাকলে তারপরে তোমরা পড়তে পারো বিভিন্ন রকম ভয়েস, ন্যারেশনস, এই জিনিসগুলো ভালো করে দেখে রাখবে, এগুলো পরীক্ষাতে আসতে পারে। নেক্সট যে বিষয়টা হচ্ছে, তাহলে কি করবো, তোমরা রেগুলার বেসিসে কি করবে, 25টা করে তোমরা সমার্থক শব্দ বা সিনোনিমস করবে, 25টা করে বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস করবে। এছাড়াও তোমরা 5টা করে ইডিয়ামস এবং 5টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে পারো প্রতিদিন, তাহলে তোমাদের অনেকটা এগিয়ে থাকবে। নেক্সট যে বিষয়টা হচ্ছে সেটা কি, সেটা যে ম্যাথ। ম্যাথের চ্যাপ্টার কিন্তু অনেকটাই বড়, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, সব আস্তে আস্তে করলে হয়ে যাবে। যেমন দেখো, প্রথম হচ্ছে সিম্পলিফিকেশন, তারপর হচ্ছে ডেসিমেল, রিকারেন্ট ডেসিমেল, ডেসিবিলিটি, fraction, LCM, HCF, partnership, average, ratio, proportionate, percentage, profit loss, discount, simple interest, time, work time and distance, এই বিষয়গুলো আস্তে আস্তে করতে হবে। তো মেইন যেটা ফোকাস, সেটা সেটা দেখো, সেটা হচ্ছে তোমাদের যে মেইন প্রায়োরিটি দেবে সেটা হচ্ছে তোমরা প্রথমেই দেবে পার্সেন্টেজের উপর। পার্সেন্টেজের গুরুত্ব অনেকটা বেশি, পার্সেন্টেজ, তারপর দেবে তোমরা ফ্র্যাকশন, তারপরে নাম্বার সিস্টেম, তারপরে প্রফিট লস, টাইম ডিস্টেন্স, অন। পার্সেন্টেজ জানা থাকলে তোমার 60% অঙ্ক হয়ে যাবে, সুতরাং পার্সেন্টেজের উপর সবথেকে বেশি জোর দেবে, তারপরে ফ্র্যাকশন, তারপর নাম্বার সিস্টেম, প্রফিট লস, টাইম ডিস্টেন্স, এবং এভাবেই তুমি এগিয়ে যাবে। নেক্সট যে বিষয়টা বলতে হবে যে কিভাবে পড়বে, সব থেকে বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইপ ওয়াইজ। যে কোনো জিনিসের টাইপ ওয়াইজ করলে সেটা মনে থাকে অনেকদিন, কিন্তু হ্যাপাজেটলি করলে সেটা মনে থাকে না। ধরো পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ চ্যাপ্টার তুললে সেখানে টাইপ ওয়াইজ তার 3টে 4টে 5টা যে টাইপগুলো হবে, সেই টাইপে একটা করে অঙ্ক করে নিলে মনে থাকবে। এবং সেগুলো অবশ্যই বড় করে না করে শর্ট ট্রিক্সের মাধ্যমে করার চেষ্টা করবে। অঙ্কের ক্ষেত্রে এটাই বলবো যে প্রতিদিন 25টা করে অঙ্ক প্র্যাকটিস সব থেকে ভালো। হয়তো তুমি 5টা অঙ্ক পার্সেন্টেজ থেকে নিলে, 5টা অঙ্ক নাম্বার সিস্টেম, 5টা অঙ্ক সিম্পল ইন্টারেস্ট, এইভাবে করতে থাকলে মিসলেনিয়াস প্র্যাকটিস করলে পরীক্ষার সময় অনেকটা সহজ লাগবে, সহজে হয়ে যাবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কী করে করবে দেখো, আমাদের পরীক্ষা আছে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে কি করবে তোমরা, অঙ্কতে 1.5 মিনিট যদি সময় নাও তাহলে 23 মিনিট হচ্ছে। এবং ইংলিশ, জিকে, সিএ, এগুলো কি, এগুলো দেখলে পারবে, না দেখলে পারবে না, হয়তো তুমি পড়লে পারবে, নাহলে পারবে না। এটা বড় জোর 30 সেকেন্ড সময় লাগে। সুতরাং টোটাল কত সময় হচ্ছে আমাদের, 47 মিনিট। আর বাকি থাকছে আমাদের কত, 13 মিনিট। এই 13 মিনিটে তুমি ওয়েমার্ক ফিল আপ করবে, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, কোড, এগুলো লিখতে ফেলা হবে। অবশ্যই ম্যাথে যারা ভালো তারা এখানে অবশ্যই 1 মিনিটই সময় নেবে, কিন্তু 1.5 মিনিট বেশি করে ধরেছি, সুতরাং যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি কম সময় লাগবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো। বেশিরভাগ স্টুডেন্ট ডিস্ট্রাকশনের মধ্যে আছে, পজিটিভ ধরে রাখো। যাই হোক, পজিটিভ ধরে রাখতে হবে, ডিস্ট্রাকশন থেকে দূরে রাখবে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এগুলোর দূরে থাকো। নিজের জীবনে ডিসিপ্লিন আনো লাইফস্টাইলের মধ্যে, এবং অনলাইন বুক বা অনলাইন ক্লাস করো, যে যাই বলুক, যাই যেন না আসে। নেক্সট যেটা হচ্ছে যে প্র্যাকটিস মেক পারফেক্ট। যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি তুমি এগিয়ে যাবে। আর ডেইলি ক্লাস থাকছে আমাদের সিএ, জিকে, ইংলিশ, ম্যাথ,
অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথে। তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সঙ্গে যুক্ত হও। সেকেন্ড যেটা হচ্ছে যে ক্লাসটা কীরকম থাকবে, মেনলি আমরা এই ক্লাসটা এক্সাম ওরিয়েন্টেড রাখবো। এছাড়াও আমরা অ্যাপ্রোচ থাকবে, মিসলেনিয়াস বিভিন্ন রকম কোশ্চেন থাকবে এবং অঙ্কটাকে কীভাবে বা বিভিন্ন জিনিসকে কীভাবে সহজ করে করা যায় সেই বিষয়ে বলা হবে। নেক্সট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো কিছু দরকার থাকলে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, এখানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটো লিঙ্ক দেওয়া আছে, আমাদের ডিসক্রিপশন থাকবে, ডিসক্রিপশনের মধ্যে তোমরা যুক্ত হতে পারো। নেক্সট যে